এখন আর লাড্ডু খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনতে হবে না, নিজের হাতে বাড়িতেই তৈরি করে নিন। এতটা সুন্দর খেতে হয়। আর সুজির মধ্যে বেসন গুলে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করে দিই। তো তার জন্য প্রথমে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে মেপে নিতে হবে। আর তারপরে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। যতটা বেসন ততটা এখানে সুজি নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার 1 চামচ ঘি। এবার ঘিয়ের সঙ্গে সুজি আর বেসনটাকে ভালোভাবে একটুখানি মাখিয়ে ময়াম করে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেল দিতে পারেন, তবে ঘিটা দিলে বেসনের যে একটা গন্ধ থাকে সেটা একেবারেই বোঝা যাবে না। তো এবার এখানে আমি খুব ভালোভাবে ময়াম করে নিলাম কিছুক্ষণ ধরে। এবার এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো মাখাটা কিন্তু একটু বেশ নরম নরম করে মাখতে হবে, খুব বেশি শক্তও নয় আবার খুব যে নরম সেটাও নয়, মোটামুটি একটু সেমি সফট করে ডো তৈরি করতে হবে। এই দেখুন বেশ একটু নরম আছে, যাতে সুজিটা একটু তাড়াতাড়ি ভিজেও যায় সেইভাবে নরম করে এটা মেখে নিতে হবে। খেয়াল রাখবেন একদম যেন নরম বেশি না হয়ে যায়। তো এবার আমি ডোটা থেকে দুটো ভাগ করে নিলাম, বড় বড় সাইজ করে। এগুলোকে একটু বেলে নিতে হবে, একটু বেশ মিডিয়াম সাইজের করে বেলতে হবে। মানে রুটিটা খুব বেশি মোটা থাকবে না, আবার খুব একেবারে যে রুটির মতো যেমনটা আমরা রুটি করি সেরকম যে পাতলা বেলতে হবে সেটাও নয়, তবে একটুখানি পাতলা টাইপের বেলারই চেষ্টা করবেন। আর এভাবে একটু ধরে ধরে বেলে নিতে হবে, যেহেতু বারবার আটকে যেতে পারে, বেসন দেওয়া আছে। এইভাবে আমি দুটো রুটিকে বেলে নিলাম। এবার আমি তাওয়াটাকে ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই রুটিগুলোকে একটা একটা করে আমি একটু সেঁকে নেব। 2 সাইড সেঁকে নিতে হবে। দেখুন একটা সাইড একটুখানি সেঁকে নেওয়ার পরে উল্টে দিলাম। আর তারপরে এর ওপর দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে দেবো। চাইলে আপনারা এখানে বাটারটা ব্যবহার করতে পারেন। ঘিটা দিলেও খুবই ভালো লাগবে স্বাদটা, আর সাদা তেলের ব্যবহারটা না করলেই ভালো। তো এবার দেখুন এখানে আমি দুটোর সাইডে উল্টে পাল্টে একটুখানি ঘি মাখিয়ে নিলাম হালকা করে। আর এটাকে বেশ একটু ভালো করেই ভেজেছি। দেখুন একটু শক্ত হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেললাম। আর দুটো রুটিকেই আমি একইভাবে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একটু পরে আরও একটু শক্ত হয়ে যাবে, ততক্ষণ এগুলো ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। সেই কাপের মাপ করে 1/2 কাপ চিনি 1/2 কাপ জল দিচ্ছি। খুব একটা বেশি শিরার এখানে দরকার পড়বে না, 1/2 কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি করলে হবে। দুটো এলাচ দিয়ে আমি শিরাটাকে ভালোভাবে ঘন করে নিয়েছি। কেমন ঘন করেছি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা তার তৈরি হবে, এরকমভাবে শিরাটাকে রেডি করতে হবে। তো শিরাটা এখন আমি চাপা দিয়ে দিলাম। এইদিকে দেখুন রুটিগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়েছে, আর এখন কিন্তু ঠিক এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছে, একদম কিন্তু শক্ত হয়ে যাবে দেখবেন। ঠিক এরকম দেখতেও লাগবে, এই যে যেমনটা এখন আমি ভেঙে দেখাচ্ছি। তারপরে এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। তো এটা কিন্তু একদম জল ছাড়া একদম ভালোভাবে গুঁড়ো করতে হবে। তো এবার আমি এটাকে চাপা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন একটু বেশ দানা দানা ভাব থাকবে, ঠিক এই রকম। এই দেখুন খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম ঝরঝরেও তৈরি হবে। আর দেখুন একটাও কিন্তু দলা দলা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে পোস্তর দানার মতো দেখতে লাগবে। এবারে এর মধ্যে আরও দুটো উপকরণ মেশাবো। প্রথমেই আমি একটুখানি গুঁড়ো দুধ দিচ্ছি, 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আর একটু সামান্য ঘি। এই গুঁড়ো দুধটা দিলে না আরও বেশি টেস্টটা বেশি ভালো লাগবে। তো এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে আর ঘিটার সঙ্গে ভালোভাবে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরপরই দেখবেন একটুখানি দলা পাকিয়ে যাবে, তবে কিছুক্ষণ মেশালেই একদম স্মুথভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে গুঁড়ো দুধ আর ঘিটা। এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প দেবো আর মাখিয়ে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখবেন শিরা কিন্তু বেশি পড়ে গেলেই মিশ্রণটা পুরো পাতলা হয়ে যাবে। চেষ্টা করবেন একটা চামচ দিয়ে তুলে তুলে দেওয়ার, কারণ এখানে পুরো শিরাটার কিন্তু দরকার পড়বে না। অল্প অল্প দিতে হবে, মাখাতে থাকতে হবে। আর হাতের মধ্যে বুঝতে হবে চিট আসছে কিনা, মানে লাড্ডুটা তৈরি করার মতো পাকটা আসছে কিনা, সেইভাবে কিন্তু শিরাটাকে দিতে হবে। এখানে কিন্তু আমি যতটা শিরা প্রয়োজন দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। আর একটু দলা পাকিয়ে এখন দেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর লাড্ডুর পাক চলে এসেছে। তো লাড্ডুর পাক দেওয়ার জন্য কিন্তু মিশ্রণটা এখন একদম রেডি। এবার আমি প্রথমে একটুখানি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে ঘি মাখিয়ে নিলাম। আর তারপরে একটুখানি কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, আর একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদামগুলো দিলে লাড্ডুগুলো দেখতে ভালো লাগবে, আর মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে।
তো হালকা হাতে একটুখানি বাদামগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার লাড্ডুর শেপ দিলে কিন্তু এখানে সুজি আর বেসনের লাড্ডুটা তৈরি হয়ে যাবে। দেখুন লাড্ডুর শেপটা কত সুন্দর দেয়া হচ্ছে, কোনোই অসুবিধা হচ্ছে না, ঝুরঝুরে হয়ে ভেঙেও যাচ্ছে না। তো সহজে সুজি আর বেসন দিয়ে লাড্ডু তৈরি হয়ে গেল। এগুলো খেতেও খুব ভালো হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। এই দেখুন কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে, ভেতরটা কিন্তু একদম জুসি ভাব থাকে আর খুবই সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। মন চাইলে যখন তখন এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আর এগুলো রেখে রেখেও কিন্তু খাওয়া যায়, ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।